আজ আমরা আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা এবছর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, মেজর এবং মাইনর যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, তাদের যে 5 নাম্বার যে প্রশ্নগুলো পড়বে, তোমাদের যে 5 নাম্বারের প্রশ্ন আসে সেই 5 নাম্বারের প্রশ্নের একটা সম্ভাব্য সাজেশান নিয়ে আমি আজকের আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের হচ্ছে বড় প্রশ্নের সাজেশান আমি আগে দিয়ে রেখেছি। এছাড়া হচ্ছে পাস পেপারগুলো হচ্ছে সাজেশান দেওয়া হয়ে গেছে। রাষ্ট্রবিজ্ঞান অনার্স অর্থাৎ মেজর এবং মাইনর উভয় সাজেশান আমি দিয়েছি। যারা এখনও দেখোনি দেখে নাও। আর হচ্ছে 5 নাম্বার যে সাজেশানটা আজকে দিচ্ছি, এই সাজেশানটা মেজর এবং মাইনর উভয়ের ক্ষেত্রে একটা সাজেশান দিচ্ছি। তোমরা হচ্ছে এই প্রশ্নগুলো ভালো করে দেখো। আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো থেকে কমন এসে যাবে, চিন্তা করার কিছু নেই। আমি যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তোমাদের যে মডিউল 1-এর যে প্রশ্নগুলো রেখেছি আমি, দেখো ফার্স্টে প্রথম তোমাদের প্রশ্ন রেখেছি ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত ক্ষমতা। ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত ক্ষমতা, বা হচ্ছে যারা ইংলিশে আছে তাদের জন্য বলে দিই, দি পাওয়ার অফ দি প্রেসিডেন্ট রিগার্ডিং প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সি। বা এই রাষ্ট্রপতিদের প্রশ্ন ঘুরিয়ে তোমাদের দিতে পারে যে 356 নম্বর ধারা বা আর্টিকেল 356, বা এখান থেকে আরেকটা প্রশ্ন আমি তোমাদের রেখেছি রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা। রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা, ভেটো পাওয়ার অফ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই রাষ্ট্রপতি থেকে এই 3টে প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। তোমরা হচ্ছে এই প্রশ্ন কটা হচ্ছে রাষ্ট্রপতি থেকে একটু দেখে রাখো। পরের নেক্সট প্রশ্ন দেখো তোমাদের জন্য যেটা রেখেছি 2 নম্বর প্রশ্ন, ভারতের নাগরিকতা আইন সম্পর্কে লেখো। ভারতের নাগরিকতা আইন সম্পর্কে লেখো, বা রাইট অ্যাবাউট সিটিজেনশিপ অ্যাক্ট অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন 3 নম্বর, শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। পরের প্রশ্ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার। ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু রিলিজিয়াস ফ্রিডম। পরের প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস অফ ইন্ডিয়ান সিটিজেন্স। নেক্সট প্রশ্ন, নির্দেশমূলক নীতিসমূহের গুরুত্ব, বা ইম্পর্টেন্স অফ ডিরেক্টিভ প্রিন্সিপালস। পরের প্রশ্ন, উপরাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। উপরাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, মেথড অফ ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট। আর ফার্স্ট মডিউলের লাস্ট প্রশ্ন রেখেছি যেটা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সম্পর্ক, বা রিলেশন বিটুইন দি প্রাইম মিনিস্টার অ্যান্ড দি কাউন্সিল মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার্স। এই যে প্রশ্ন কটা তোমাদের রেখেছি সম্ভাব্য প্রশ্ন হিসাবে আমি তোমাদের ফার্স্ট মডিউলে রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে নিও। আশা করছি এখান থেকে তোমাদের প্রশ্ন সব জানা এসে যাবে। এবার দেখো তোমাদের যে মডিউল 2 যেটা রয়েছে, মডিউল 2-তে যে প্রশ্নগুলো রেখেছি তার ফার্স্ট প্রশ্ন, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, বা ডিসক্রিশনারি পাওয়ার অফ দি গভর্নর, অফ দি গভর্নর। সেকেন্ড প্রশ্ন যেটা রেখেছি, ভারতের অঙ্গরাজ্যের আইনসভার গঠন, বা কম্পোজিশন অফ স্টেট লেজিসলেচার ইন ইন্ডিয়া। তবে তোমাদের একটা বিষয় আমি বলে রাখি, তোমাদের কিন্তু আমি এই সপ্তাহে লাস্ট মিনিট একটা সাজেশান দেব। লাস্ট মিনিট সাজেশানটা তোমরা অবশ্যই দেখবে। এই সপ্তাহে আমি হচ্ছে বৃহস্পতিবার বা শুক্রবারের সামনের সপ্তাহে, এই সপ্তাহ বলছি, সামনের সপ্তাহে বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে আমি প্রশ্নটা দেব। তোমরা প্রশ্নটা অবশ্যই দেখবে, আশা করছি ওখান থেকে তোমাদের খুব কাজে আসবে। তো দেখো 3 নম্বর যে প্রশ্নটা তোমাদের রেখেছি, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত হওয়ার যোগ্যতা, বা এলিজিবিলিটি অফ জাজেস টু বি অ্যাপয়েন্টেড টু দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এই জায়গা থেকে আমি একটা প্রশ্ন ঘুরিয়ে রেখেছি যে অপসারণ পদ্ধতি, মানে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, রিমুভাল মেথড। পরের প্রশ্ন, সরকারি গাণিতিক কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি। পরের প্রশ্ন, ভারতীয় সংসদের প্রস্তাবের শ্রেণীবিভাগ, বা বলতে পারে ক্লাসিফিকেশন অফ বিল ইন ইন্ডিয়ান পার্লামেন্ট।
পরের প্রশ্ন, মন্ত্রিপরিষদের দায়িত্বশীলতা বা রেসপন্সিবিলিটি অফ ক্যাবিনেট। পরের প্রশ্ন, জনস্বার্থ মামলার তাৎপর্য বা বলতে পারে সিগনিফিকেন্স অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এই প্রশ্নটা তোমাদের একটু ঘুরিয়েও পড়তে পারে, সেখানে বলতে পারে ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তার বিপক্ষে দুটি যুক্তি। আমি এটা হচ্ছে এই প্রশ্নটার ঘুরিয়ে পড়া নয়, মানে এই টপিক থেকে যে প্রশ্ন দিতে পারে অন্য প্রশ্ন, সেখানে আমি রেখেছি ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তার বিপক্ষে দুটি যুক্তি বা টু আর্গুমেন্টস এগেনস্ট জুডিশিয়াল অ্যাক্টিভিজম ইন ইন্ডিয়া। আর লাস্ট প্রশ্ন যেটা তোমাদের জন্য রেখেছি, ভারতীয় সংবিধানের 368 নম্বর ধারা বা আর্টিকেল 368 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই হচ্ছে তোমাদের টোটাল মডিউল 1 এবং মডিউল 2-র 5 নম্বরের প্রশ্ন সাজেশান। তোমরা হচ্ছে এই প্রশ্নগুলো খুব ভালো করে করো। আশা করছি এখান থেকে তোমাদের সব প্রশ্ন জানা এসে যাবে। তবু যেহেতু তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দেবে, তাই একটু তোমরা হচ্ছে সচেতনতার সাথে পড়ো, একটু দায়িত্ব নিয়ে পড়ো। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে, এখান থেকে প্রশ্ন এসে যাবে, চিন্তা করার কিছু নেই।